আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন চারদিকে সব পথ বন্ধ হয়ে যায়। রোগ শোক, ঋণ কিংবা মনের কোনো গভীর আশা যা পূরণ হওয়ার আমাদের কাছে অসম্ভব মনে হয়। কিন্তু আপনি কি জানেন, যেখানে মানুষের সামর্থ্য শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন দুটি শক্তিশালী আমলের কথা বলবো এবং একটি বাস্তব সত্য ঘটনা শোনাবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই দুটি আমল হলো তাহাজ্জুদ এবং ইস্তিগফার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই দুটি আমলের বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাহাজ্জুদ, যখন পৃথিবী ঘুমে মগ্ন থাকে তখন আরশের মালিক প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আসো আমার কাছে সাহায্য চাওয়ার, আমি তাকে সাহায্য করব। এটি আল্লাহর সাথে একান্ত আলাপের শ্রেষ্ঠ সময়। ইস্তেগফার, ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা। এটি শুধু গুনাহ মাফ করে না, বরং রিজিকের দরজা খুলে দেয় এবং কঠিন বিপদ থেকে উদ্ধার করে। যেমনটি সূরা নূহের 10 ও 12 নম্বর আয়াতে বলা হয়েছে। চলুন একটি সত্য ঘটনা শুনি। এটি এক যুবকের গল্প, যার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর জীবন ছিল রণে জর্জরিত। তার একটি ছোট ব্যবসা ছিল যা পুরোপুরি দেউলিয়া হয়ে যায়। পানাদারদের চাপে সে ঘর থেকে বের হতে পারছিল না। তার অসুস্থ মায়ের চিকিৎসার টাকা পর্যন্ত তার কাছে ছিল না। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ কাছে মনে হচ্ছিল তার দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। একদিন এক আলেম তাকে বললেন, আব্দুল্লাহ, মানুষের দুয়ারে তো অনেক গেলে, এবার মালিকের দুয়ারে গিয়ে দেখো। আজ রাত থেকে তাহাজ্জুদ শুরু করো আর জিহ্বায় সবসময় ইস্তিগফার রাখো। আব্দুল্লাহ রাত 3টায় উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়া শুরু করলো। সে সিজদায় গিয়ে শিশুর মতো কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, তুমি ছাড়া আমার কেউ নেই। দিনের বেলা সে বিরামহীন পড়তে থাকলো, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাত্র 15 দিন পর অলৌকিকভাবে আব্দুল্লাহর এক পুরনো বন্ধু, যার সাথে বছরের পর বছর যোগাযোগ ছিল না, সে নিজে থেকে তাকে ফোন দিল। সেই বন্ধুটি আব্দুল্লাহর পুরনো একটি পাওনা পরিশোধ করলো, যা আব্দুল্লাহ প্রায় ভুলেই গিয়েছিল। সেই টাকা দিয়ে সে তার মায়ের অপারেশন করালো এবং নতুন করে ব্যবসা শুরু করার পুঁজি পেল। আব্দুল্লাহ আজ বলে, আমি যখন মানুষের আশা ছেড়ে দিয়ে তাহাজ্জুদ আঁকড়ে ধরেছি, আল্লাহ তখন আসমান থেকে আমার জন্য পথ খুলে দিয়েছেন। এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি একটি শিক্ষা। আপনি যদি আপনার জীবনে কোনো অসম্ভব সমস্যার সম্মুখীন হন, তবে এই 3টি কাজ করুন। দীর্ঘ বিশ্বাস, বিশ্বাস রাখুন যে আল্লাহ সব কিছু করতে পারেন। তাহাজ্জুদ, প্রতিদিন অত্যন্ত শেষ রাতে 2 বা 4 রাকাত নামাজ পড়ুন এবং সেজদায় নিজের মনের সব কথা আল্লাহকে খুলে বলুন। ইস্তেগফার, সারাদিন কাজের ফাঁকে আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, কমপক্ষে 100 বার বা তারও বেশি। মনে রাখবেন, আল্লাহর কাছে কোনো দোয়াই বিফলে যায় না। হয় তিনি সেটা সাথে সাথে দেন, নয়তো তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য লিখে রাখেন। তাই আজ রাত থেকেই শুরু হোক আপনার পরিবর্তনের যাত্রা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ ও ইস্তেগফারের পাবন্দি করার তৌফিক দান করুন। আমিন।